চলো আগে শুভ কাজটা মিটিয়ে নিই, ম্যাথগুলো করে নিই, তারপরে অঙ্ক এগুলো করা যাবে। বলো, তাড়াতাড়ি বলো। নাও চলো দেখি। দেখো এক দিকে কি রয়েছে, রাম এর আয় শ্যামের আয় হবে 20, এটা তো বলবে কি অ্যান্সার কি যে কম। এখানে 20% আছে, কম মানে 16.23%। এই অঙ্কটা তাহলে পেন ধরবা না, এটা শিখতে হবে। এটা সব মুখস্থ হয়ে যাওয়া উচিত আর দিন। যদি বেশি বলতে 25%, এটা মুখস্থ হয়ে যাওয়া উচিত। দেখো যারা জানো না দেখে নাও, রামের আয় শ্যামের আয় অপেক্ষা বেশি। তাই রাম, এটা মনে করো রাম, আর এখানে শ্যাম। দেখি রামের আয় শ্যামের আয় অপেক্ষা বেশি, তাহলে শ্যাম যদি 100 হয় তার থেকে বেশি কত, 20% মাসে বেশি মানে 120। এবার কি বলছে, শ্যামের আয় রামের আয় অপেক্ষা কত কম, তাহলে এই শ্যামের আয় রামের আয় হচ্ছে 120, তার থেকে কত কম, 20 কম। এবার বলছে 100-এ কত, 5 20 তাতে 100 হয়, 6 20 120 হয়, তারপরে 3 2 6 হয়, আর এদিকে 10 দিয়ে 20 হয়। ঠিক আছে, তাহলে 50/3 মানে কত আসছে, 16.23। 50/3, 50কে ভাগ করলে কত হয়, 3 × 48 হয়, 2 বাকি থাকে, তাই 16.23 আছে। আচ্ছা, এটা করেছিলে, ইন্ডিভিজুয়ালি বের করে নেবা। 144, ভেরি গুড ভেরি গুড। দেখে নাও, এখানে দেখো সোজা আছে, এখানে টাকার রেশিও দিয়েছে, এখানে কয়েনের রেশিও, তোমাকে টাকায় কনভার্ট করতে হবে। বলছে 5টা 2 টাকার কয়েন আছে, তার মানে ক টাকা আছে, 10 টাকা আছে। বেশ। আর তারপরে বলছে 7টা 5 টাকার কয়েন, তার মানে 5 কত আছে, 35 আছে। তারপরে আবার বলছে ছটা 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 10 টাকার কয়েন আছে, তাহলে কত, 6×10 = 60 টাকা হচ্ছে। তাহলে রেশিও করে তুমি ছোট করে নিতে পারো, কত হয়ে যাবে, 5 2 10, 5 7 35, আর এদিকে 5 12 60 হয়ে গেল। ঠিক, টোটাল কত আসছে, টোটাল কত আসছে, 21 আসছে, কত আসছে, 21 আসছে। ঠিক আছে, আমরা বলছি 21, অঙ্কে বলছি সেটা কত, 48, কত গুণ বেশি, 40 গুণ বেশি। কারণ 4 21 84 হয়, 8 0 40 গুণ বেশি। এইবার দেখো, তাহলে আমরা যেটা 2 বলছি, তাহলে তার মানে এটা কটা কটা আছে, 40 আছে। আমরা যেটা 7 বলছি, সেখানে 4 7 8 280 টাকা আছে। আমরা যেটা 12 বলছি, 4 এবং 48 480 টাকা আছে। এইবার দেখো, এখানে বলছে ব্যাগে মোট কয়েনের সংখ্যা, তাহলে মোট কয়েনের সংখ্যা বলতে দেখো 80টা 2 টাকার কয়েন আছে, মানে 80 টাকা আছে যেখানে সব 2 টাকার কয়েন, তার মানে বলতে পারি তাহলে 40টা যদি 2 টাকার কয়েন হয় তাহলে 80 টাকা হয়। তাহলে 28টা রয়েছে দেখো, তাহলে দেখো এখানে কি আছে, ও আচ্ছা শূন্য ঘাটতি আছে, 280 আছে। তাহলে 280 টাকা, যেখানে প্রত্যেকটা 5 টাকার কয়েন, তাহলে 5 দিয়ে ভাগ করে দাও, 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 28 28 দিয়ে 56, মানে 56 হচ্ছে ভাগ করলে। ক্লিয়ার। এবার এখানে বলছে 480টা আছে, 480টা সব 10 টাকার কয়েন সেখানে, তো সেই 10 দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো, তার মানে 48টা হয়ে যাবে। তাহলে টোটালি কটা হয়ে গেল, 144 হয়ে গেল যোগ করে। তাহলে 40টা 56টা আর 48টা কয়েন, টোটাল 144টা কয়েন আছে 2 টাকা 5 টাকা 10 টাকার মধ্যে। ব্যাস, এই পাট পাট করে করবে, বেশি সময় লাগবে না, কনসেপ্ট দিয়ে পাট পাট দিয়ে করো। আচ্ছা, অজয় এত টাকার একটি স্কুটি রিপেয়ারিং এর জন্য এত টাকা খরচ করেন, সেই স্কুটিটির এত টাকায় বিক্রি করলে তার শতকরা লাভ। সিম্পল আছে অঙ্কটা। দেখো কি, মাথার হবে কস্ট প্রাইস, মানে টোটাল খরচ, কিনতে খরচ হয়েছে 7,560 টাকা, আর এদিকে রিপেয়ারিং এ খরচ হয়েছে 540 টাকা, টোটাল খরচ কত হলো তাহলে, এখানে বলবে তাহলে 560-এর সঙ্গে 540 যোগ করলে কত হচ্ছে, তাহলে কত হচ্ছে, যোগ করলে 8,100 টাকা। আবার 8,100 টাকা তুমি 9,000 টাকায় বিক্রি করছো, তাহলে 9,000 টাকায় বিক্রি করলে ক টাকা তুমি লাভ করছো বলে দাদা, তো সোজা আছে, 900 টাকা লাভ করছি। তাহলে দেখো 81, দেখো ক্রয় মূল্যের উপরে, মানে কস্ট প্রাইস, যেটা কস্ট প্রাইজের উপরে লাভ ক্ষতি বিচার করি, তাহলে কস্ট প্রাইস 8100 বা 8,100, তার উপরে 900 টাকা লাভ। শতকরা বলেছে 100-এ কত, এটা করলে হয়ে যাবে, 2 শূন্য 2 শূন্য আউট করে দিয়ে 9 9 81 হয়, তাহলে 100/9। তো 100/9 মানে কি, 11.11 আসতে থাকে, বা 11.1-9, অপশন নাম্বার এটা একটা মাত্র রয়েছে। আচ্ছা, তারপরে বলেছে দেখো, আমি কি বলেছিলাম, এই টাইপের অঙ্কে সবচেয়ে ক্ষুদ্রতম এককে কনভার্ট করে দাও, কুইন্টাল সব থেকে বড়, কেজি তারপরে ছোট, তার থেকে ছোট গ্রাম, তাহলে প্রত্যেকটা গ্রামে কনভার্ট করে নাও, ভেরি গুড। দেখো তাহলে গ্রামে এত কুইন্টালের উপরে, তাহলে আগে 72, এটা দেখো 0.72, ঠিক। একে যদি আমরা গ্রামে কনভার্ট করি, 1 কুইন্টাল মানে আগে কি হবে, দেখো এটা কুইন্টালে থেকে কেজিতে নিয়ে গেলাম, 1 কুইন্টাল মানে 100 কেজি। আর এই কেজিকে আবার যদি আমরা গ্রামে নিয়ে যাই, কত গুণ করবো, 1000, কারণ আমরা জানি 1000 গ্রামে 1 কেজি হয়। ব্যাস, এটা আমরা পেয়ে গেলাম। এইবার দেখো,
এই পয়েন্টটা তোলার জন্য উপরে আমরা 100 গুণ করব, এটাও পেয়ে গেলাম। ইনটু দেখো এর ভিতরে কত অংশ বলেছে, 2 কেজি 250 গ্রাম। আচ্ছা 2 কেজি মানে কত হাজার গ্রাম হয়ে যাবে, 2000 গ্রাম হয়ে যাবে, কারণ 1 কেজিতে 1000 গ্রাম, আর তার সঙ্গে 250 গ্রাম, তাহলে 2250 গ্রাম টোটাল হয়ে গেল। 2 কেজি 250 মানে 2250 পেয়ে গেলে। 100 100 কেটে দিলে দাদা, বেশ ভালো কথা। এবার দেখো একটা শূন্য একটা শূন্য আউট করলে, খুব ভালো কথা। তাহলে 5 দিয়ে কাটছে, 9 25 দাদা কত হয়, 9 25 বলো, 9 25 225 হয়। আর 4 25 কত হয়, 4 25 100 হয়। আচ্ছা কোথাও কিছু একটা মিস্টেক করলাম মনে হচ্ছে। ও এখানে শতকরায়, সরি, শতকরা, এবার দেখো, না না শতকরাই ছিল, সেটা গুণ করা হয়নি, শতকরায় কত সেটা তার গুণ করিনি, তাই বলি যে কি ব্যাপার, কি হচ্ছে কি এখানে। তাহলে এই গেল। আবার দেখো এখানে কি 4 25 কত হয়, 4 25 100 হয়, তাই তো। 9 দিয়ে কাটলে কত হবে, 8 9 72। তাহলে 25 বাই, আসলো কত, 25 বাই 8, তো 25 বাই 8 মানে কত হয়ে যাবে, তাহলে 3 দিয়ে ভাগ যাবে, 3 8 24, এক বাকি, 3 পূর্ণ 1 এর 8, কত নম্বর অপশন, 4 অপশন। নেক্সট, অপশন ডি ঠিক বলেছো। নেক্সট দেখ না, আর এটা তো তোমরা জানো যে 28% মুখস্থ হয়ে যাবে, কতবার যে করেছি অঙ্কটা দেখো। যারা জানো না দেখে নাও। ধরে নেবে কি ভাই, 100 টাকা তোমার দাম ছিল, সেখান থেকে তুমি 10% প্রথমে ছাড় দিলে, 10% ছাড় দিলে মানে 90 টাকা হয়ে গেল। সেই 90 টাকার উপরে আবার 20% ছাড় দিলে, তাহলে বিক্রি করছো ক টাকায়, তাহলে সে বিক্রি করছে সেটা আবার 80%-এ। তাহলে 80% যদি হয়, তাহলে কেটে দাও, কেটে দাও, শূন্য শূন্য কেটে দিলে, তাহলে 8 9 72 টাকায় বিক্রি করছো। 100 টাকার জিনিসটা তুমি 72 টাকায় বিক্রি করছো, তাহলে ক টাকা এখানে তুমি ছেড়ে দিয়েছো, 28, মানে 28% ছেড়ে দিয়েছো 100-তে 28, অপশন নাম্বার 4। নেক্সট, এ ও বি একটি কাজ 7.2 ঘন্টায় একসঙ্গে করতে পারে, বি ওই কাজটি 18 দিনে একা করবে, ঠিক আছে। তারপরে কি বলছে, ঘন্টায় করতে পারে, তাহলে এ কত ঘন্টা, তাহলে এ আর বি কি হচ্ছিল, এ আর বি 7 পয়েন্ট কত ঘন্টা দেখলে, 2 ঘন্টা। 7.2 কে আমরা যদি পয়েন্টটা তুলে দিই, কি বলতে পারি, 72/10 বলতে পারি, পয়েন্ট তুলে দিলাম, ঠিক আছে। আর এদিকে আছে কি, বি করছে আগে কত, 18-তে করছে, বেশ। এলসিএম করলে কত হবে, 72 18 এলসিএম 72 হবে। এবার দেখো 72 কে 72, 10টা উপরে, দেখো 72 কে 72 দিয়ে ভাগ করছে, নিচেই 10 আছে, 10টা তো উপরে হয়ে যায়, তাহলে 72 কে 72 আর উপরে 10 চলে গেলে মানে 10 হয়ে গেল, ঠিক আছে। আর এখানে দেখো 18 কত হচ্ছে, 4 18 কত হয়, 72 হয়। এবার অ্যান্সার কি চাই দাদা, এ কত ঘন্টায় কাজটা করবে। আচ্ছা এ বি 10 করছে, তার মধ্যে বি একাই 4 করে দিচ্ছে, তাহলে বি যদি 10-এর ভিতরে 4 করে দেয়, তাহলে যে 6টা করছে কে, প্রত্যেক ঘন্টায় 6 কি করছে, এ করছে। আচ্ছা তাহলে 6 করছে, ঠিক আছে, তার মানে কি পেলে, যে কি 6 ইউনিট করছে এ 1 ঘন্টায়, তাহলে 72 ইউনিট মোট কাজ করতে কত সময় লাগবে, তুমি বলে দাদা 6 12 72, অ্যান্সার 12 ঘন্টা, অপশন নাম্বার 2 অ্যান্সার হয়ে গেল। নেক্সট দেখে নাও, 7 দাগ দেখো, এ বি সি এর ওজন এত কেজি, এ আর বি, দেখো এখানে কিন্তু বোকামি করে প্রত্যেকটা অ্যান্সার বের করার দরকার নেই, কারণ দেখো এবিসির মোট ওয়েট বের করে নাও। তুমি বলবে দাদা গড় যদি 40 হয়, 3 জন আছে মানে 3 4 12, 120 কেজি হচ্ছে মোট। এবার দেখো তুমি এটুকু বুঝবে, আমার অ্যান্সার যে বি এর ওয়েট, আচ্ছা বি এর ওয়েট চাইছে মানে আমার বিসির ওয়েটটা বাদ দিয়ে দেবো মোট, তাহলে আমার, সরি বিসি না, এ বির ওয়েটটা বাদ দিয়ে দিলে আমার বির মানটা পড়ে যাবো। তাহলে এ বির কত বলেছে, এ বির গড় বলেছে 35 কেজি, তাহলে এ বির মোট কত হয়ে যাবে, 70 কেজি। তাহলে দেখো এবিসির থেকে এবিটা বাদ দিয়ে দিলাম, তাহলে কারটা পড়ে থাকবে, বলো বলো বলো, তোর অপশন সি, তাহলে বিটা না, এ বি বাদ দিলে সিটটা পড়ে থাকছে, তাই তো। আচ্ছা তারপরে অ্যান্সার কি, যে সি চাইনি না, বাবা তাহলে করতে হবে আবার, তাহলে বিসি, সরি এটা ভুল করলাম আমি, এখানে আমার কি মান চেয়েছে, আচ্ছা আমার এ বি, এটা বের করতে হবে, বের করতে হবে। যাই হোক, তাহলে এখান থেকে আমরা সির মানটা পেয়ে গেলাম, কার মান পেয়ে গেলাম, সির মানটা পেয়ে গেছি, সির মান পেলাম কত, 50, বেশ। কেটে মাইক্রোফোনটা অফ রাখো কেউ, মাইক্রোফোনটা অফ করো। দেখো তো 50 পেলাম সি, এটা পেলাম। এবার দেখো বিসি কত বলছে, বিসি বলছে নাকি, আচ্ছা বিসি দরকার নেই আমার, বিসি, এবি, এবি বলছে কত, হ্যাঁ তাও করা যাবে, তাই তো। বিসি ওয়েট করছে 31 কেজি, যে ডবল করলে হয়ে যাবে, মোট হচ্ছে 62 কেজি। আচ্ছা 62 কেজি থেকে এবার আমরা বাদ দেবো কারটা, বি এরটা, সরি সি এরটা বাদ দেবো, তাহলে বিসির থেকে সি বাদ দিয়ে দেবো, সি হচ্ছে 50, বাদ দিলে কত পড়ে থাকছে, 12, তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার, 12 কেজি কিন্তু বি এর অ্যান্সারটা। বুঝতে পারলে না,
আচ্ছা, তিনজনের মোট আয় কত পেলে? গড়ে 40, মানে গড়ে 40, বুঝতে এটা গড়ে 40 মানে কি এক একজনের 40 করে ধরা হচ্ছে গড়ে, তা তিনজনের 120 কেজি হলো। এইবার সেখান থেকে এবি টোটাল ওয়েট কত? এক একজনের যদি 35 কেজি করে হয় গড়ে, তাহলে টোটাল কত হবে? 70 কেজি। তাহলে এবিসির থেকে যদি আমি 70 কেজি বাদ দিই, তাহলে সির মানটা পড়ে যাচ্ছে, তাহলে সি হচ্ছে 50 কেজি। এবার দেখো বিসির ভ্যালু বলে দিয়েছে কি গড়ে 31, তো এই টোটাল কত হয়ে যায় 62। তাহলে বিসির থেকে যদি সিটা বাদ দিয়ে দিই, তাহলে বিটা পড়ে থাকবে। ক্লিয়ার হয়েছে এবার? আচ্ছা, এত টাকার বার্ষিক 11% সুদের হার 12 মাসে কত? 12 মাস মানেই কিন্তু 1 বছর, ঘাবড়িয়ে যাবে না। তার মানে কি বলে 14,400 টাকার 11% সুদই চেয়েছে, আর কিচ্ছু না। 11% সুদ 2 শূন্য কেটে দাও, কেটে দাও। এটা অ্যান্সার আসবে 1584, গুণ করে দেখতে পারো তোমরা। দেখে নাও কি 11 দিয়ে গুণ করা খুবই সোজা কিন্তু। প্রথম অক্ষরটা, প্রথম মানটা আর দ্বিতীয় মানটা, লাস্টের মানটা পাতাও। তাই তো, প্রথম মানটা লাস্টের মানটা পাতিয়ে দাও, আর যোগ করে দাও। কত হচ্ছে? 4 আর 4 8, আর 4 আর 1 5, 1584 গুণ করে দেখো। জানো তো 11 দিয়ে গুণ করার সিস্টেম? এটা হচ্ছে 11 দিয়ে গুণ করার সিস্টেম। না জানলে জেনে নাও। দেখো আরেকবার দেখিয়ে দিই যে 11 দিয়ে গুণ করার সিস্টেম। 144, একে আমি 11 দিয়ে গুণ করছি, মানে কি কি করবে, প্রথমটা প্রথমে রাখবে, শেষেরটা শেষে রাখলাম, ঠিক আছে। এবার এই দিক দিয়ে যাবে, 4 আর 4 কত হয়? 8 হয়। 4 আর 1 কত হয়? 5 হয়। যদি হাতে 1 আসে, তাহলে এর সঙ্গে এইটার সঙ্গে যোগ হয়ে যাবে সেটা আবার, ঠিক আছে। 1584 আসলো, বুঝতে পারলে? 11 দিয়ে গুণ করে খুব সোজা। আচ্ছা, অনিলের বর্তমান বয়স পূরবীর বর্তমান বয়সে 1.5 গুণ। এইসব অঙ্ক করতে করতে পাগল হয়ে গেছো, তাই তো। আর 1.5 গুণ মানে অনুপাত কত হয়? 3:2 হয়, তাই তো। অনিলের বর্তমান বয়স পূরবীর বর্তমান বয়স থেকে 1.5 গুণ, মানে পূরবীর থেকে বেশি। অনিলের বয়স কিন্তু বেশি বেশি। তাহলে পূরবী 2, এ হবে কত? তার 1.5 গুণ মানে 3, তাই তো। 2 এর 1.5 গুণ মানে কি? 3। আচ্ছা, তারপরে দেখো রয়েছে 8 বছর বাদে, যারা জানো না 1.5 গুণ মানে কি, এ যদি 1 হয়, এ হচ্ছে 1.5, পয়েন্টটা তোলার জন্য একে শূন্য দিতে হয়, কাটাকুটি করলে 3 5 15 2, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবে। এবার দেখো তাহলে এখানে আসলো, তাহলে 8 বছর বাদে দেখো কি বলছে, পূরবীর বর্তমানে 1.5 গুণ, 8 বছর বাদে তাদের অনুপাত কত হলো? 25:8। নতুন অনুপাত বের করবে, ডিফারেন্সিয়েশন করো দাদা। এ ডিফারেন্স করলে 1 আসছে, এ ডিফারেন্স করলে কত আসছে? কত আসছে না? 18 আছে। এটা কত আসছে? 7 আসছে। 7 যদি আসে, তাহলে এইটা, এই যে ডিফারেন্সটার সঙ্গে প্রথম অনুপাতটা আর প্রথমের ডিফারেন্সটা 1 এসে, তাহলে কয়টা গুণ করা লাগে না? তাহলে 7-এর সঙ্গে 3 7 21, আর 2 গুণ করে 2 এর সাথে 7 2 14, এই হলো রেশিও। আর নিচে রয়েছে কত? 25 আর 18। তাহলে দেখো আমাদের রেশিও কত আসছে, ডিফারেন্স কত আসছে, দুপাশে দেখো তো, দুপাশে সেম আসতে হবে। 4 করে ডিফারেন্স, আমাদের হিসেবে 4 আসছে, অঙ্কে বলছে তাহলে কত? 8 বলেছে। কত বছর পরে বলেছে? 8 বছর। তাহলে কত গুণ বেশি? 2 গুণ বেশি। অ্যান্সার কি চাই? যে পূরবীর বর্তমান বয়স। এই পূরবীর বর্তমান বয়স আমরা বলছি 14, কিন্তু আমাদের থেকে 2 গুণ বেশি। 14 2 মানে কত হবে? 28, অপশন 3। আচ্ছা, কিছু টাকা সরল সুদে 8 বছরে দ্বিগুণ হয়, সুদের হার কত? কিছু না, তোমরা জানো এটা, যে 1 টাকা রাখলে তুমি দ্বিগুণ হয়ে গেল, 1 টাকা রাখলে দ্বিগুণ হয়ে গেল, মানে কি সুদ আসল 2 টাকা হলো। তাহলে মিডিলে তুমি 1 টাকা এক্সট্রা পেলে, কি পেলে? একটা ইন্টারেস্ট পেলে, মানে সুদ পেলে। এবার চেয়েছে সুদের হার, আর ইকুয়াল টু চেয়েছে, তাহলে আর ইকুয়াল টু কি জানো? আই ইন্টু, তাহলে আই কত পেয়েছে? 1, আই ইন্টু 100 বাই পি, আর এখানে কি বলেছে? টি, টি বলেছে 8 বছর। ব্যাস কাটাকুটি করলে তাই 100/8 আসবে। তাহলে 100/8 মানে কত হয়? 100/8 মানে 12.5, 12.5%। তোমরা কাটাকুটি করে দেখতে পারো ভাই। আচ্ছা, এই অঙ্কটা দেখো কি করে, অফের কাজটা আগে করবে। কি করবে? অফের কাজটা আগে করবে, ঠিক আছে। তাহলে অফের কাজ যদি আগে করো, তোমার দেখো কি হতে পারে, অফের কাজ আগে, তাহলে 96 × 2, আর যেহেতু ভাগ আছে মানে নিচে লিখতে পারি 24, আর প্লাস 92, ওপরটা ক্যালকুলেশন করছি। তাহলে 24 দিয়ে কাটলে কত হবে? 4 24 96, তাহলে 4 দুগুণে 8 আর 9 কত হবে? 17 হয়ে গেল। উপরে এলো 17, 17 এলো। এই ऐसा नहीं होगा। দেখো 96 × 2 বাই 24 প্লাস 92, আচ্ছা 92 আছে, ওই জন্য হচ্ছে না, কি ব্যাপার? 4 3 8, তাহলে 92 আর 100 আসবে, ঠিক আছে। তাহলে উপরে আসছে 100। এইবার দেখো, এবার ভাগ করো, 10 দিয়ে 10 কে ভাগ করে দিলে
দিয়ে পড়ে আছে কি, তাহলে এক দশককে 10, তাহলে আবার দশককে 10, তাহলে 10 পড়ে আছে, 10 দিয়ে কাটলে 10 আসবে, অপশন 4। আচ্ছা, এগুলো পারবে তোমরা। রোহিত ও মোহিত একটি কাজ 4 দিনে এবং রাম ও শ্যাম একই কাজ 12 দিনে করতে পারে। কিছুই নেই অঙ্ক, 4 জন একসঙ্গে করলে কত দিন লাগবে, এটাই আছে উপরে, ঠিক আছে। তাহলে 4 দিনে করছে, 12 দিনে করছে, তাহলে এদের এলসিএম করলে কত হবে, এরা 2 জন আর এই 2 জন করলে 12 আসবে। তাহলে এটা কত হবে, 3 এ 4 12, 12কে 12, টোটাল কত হচ্ছে 4। তাহলে দেখো ওরা 4 জন মিলে 4 করে করবে, তাহলে 12 ইউনিট কাজ করতে কদিন লাগবে, 3 এ 4 12, মানে 3 দিন লাগবে। এইটুকুই অঙ্ক, কিচ্ছু নেই। এটা করেছো, অপশন দিয়ে ছিল। আচ্ছা, কোন একটি আমানত কোনো একটি নির্দিষ্ট সময়ে, 13 দাগ দেখো। 6 এটা চলে, এটা পরীক্ষা এসেছিল, 16 বছর অ্যান্সার করে দিয়েছিলাম, মিসলেনিয়াস এসেছিল, এটা হুবহু কমন। আর দেখবো না এটা, যারা দেখোনি পিএসসি মিসলেনিয়াস ক্লাসটা যেটা করেছিলাম সলিউশন ওখান থেকে নাও। ক্লাস করো না, তোমাদের যে কি গাফিলতি, তোমাদের এটা যে কত ভুল করছো তোমরা এখন বুঝবে না, চাকরি না পেলে বুঝতে পারবে আজ। আচ্ছা, বলছে দেখো দেখো এটা কিছুই নেই, দেখো পি বলছে 5 আর আই বলছে 2, আর এখানে সুদের হার বলছে 4, তাহলে টাইমটা বের করা তো খুব সোজা ভাই। টি ইকুয়াল টু কি জানি, টি ইকুয়াল টু আই, আই হচ্ছে 2 বলেছে, ইন্টু 100 বাই পি বলেছে 5, আর এখানে সুদের হার বলেছে 4। কাটাকুটি করো, 4 5 কত হয় 20, 4 5 দেখো 10% আসছে। ঠিক আছে, ডাইরেক্ট কেটে দিলাম, যারা বুঝতে পারেন দেখো 5 দিয়ে 5 কাট, এখানে দেখো যারা বুঝতে পারোনি, দেখো 5 দিয়ে কাটলে কত হয়, 5 কুড়ি 100, 4 দিয়ে কাটলে কত হয় 5 হয়, সেই 5 দিন 10, ঠিক আছে। 10 বছর অ্যান্সার। তারপরে দেখো 15 কি বলছে, 15 টাকা সরল সুদে 3 বছরের জন্য কি করা হলো, বিনিয়োগ করা হয়, যদি সেই একই পরিমাণ টাকা 1% বেশি হয়, দেখো তাহলে 1% করে যদি বেশি হয়, তাহলে 3 বছরে কত পার্সেন্ট বেশি হবে, 3% বেশি। আর সেই 3% বেশি মানেই 5100 টাকা, তাহলে কত গুণ বেশি, 3 সুতরাং 51, আর এখানে 1700 গুণ বেশি। তাহলে আসল কত, আসল তো 100%, তাহলে 100% 1700 করলে কত হবে, তাহলে 17 বেরি 4টে শূন্য আসবে, 16 বেরি 4টে শূন্য, অপশন নাম্বার এতে আছে 1,70,000। এই অঙ্কগুলো জলের ভাতের মতো করবো। 28টা জিনিস বিক্রয় করে একজন ব্যক্তি 4টে, এই যে টি বলেছে মানে ধরে নেবে এক একটির দাম কত, মুখে করে দেবো, এক একটির দাম 1 টাকা করে যদি হয়, তাহলে 28টি বিক্রি করছে মানে 28 টাকা দাম, ঠিক আছে। আর 4টে জিনিসের বিক্রয় মূল্য সমান লাভ হয়েছে মানে কি, 4 টাকা লাভ করেছো, তার মানে কি তুমি 28 টাকায় বিক্রি করে 4 টাকা লাভ করেছো, তাহলে তুমি কিনেছিলে ক টাকায়, সিম্পল একদম, তুমি বাজারে গিয়ে 28 টাকায় বিক্রি করলে, করে 4 টাকা তোমার লাভ হয়েছে, তাহলে 28 টাকায় বিক্রি করে 4 টাকা লাভ, মানে তুমি কিনেছিলে অবশ্যই 4 টাকা কমে, 24 টাকায় কিনেছিলে, তবেই তো তোমার 4 টাকা লাভ হবে। তাহলে 24 টাকার উপরে লাভ করছো ক টাকা, 4 টাকা লাভ করছো, তাহলে 100 কত, তাহলে 4 দিয়ে কাটলে কত হয়ে যাবে 6, তো 100/6 মানে কত পার্সেন্ট হয়, 16/3। এগুলো মাথায় রাখবে, 100/6 মানে 16/3 কাটাকুটি। আচ্ছা, 12টি পেন্সিলের ক্রয় মূল্য 10টি পেন্সিলের বিক্রয় মূল্য সমান, ঠিক আছে, তাহলে কত লাভ হবে বলেছে, শতকরা লাভ কত, এই অঙ্ক। তাহলে দেখো, তাহলে 12টি পেন্সিল দেখো, টি বলে দিয়েছে, দেখো 12টি পেন্সিলের ক্রয় মূল্য রেশিও দিয়েছে কত, বিক্রয় মূল্য এইটা, এটা কি পরিমাণের রেশিও। আচ্ছা, পরিমাণের রেশিওর উল্টো কি হয়, টাকার রেশিও, 10:12। তার মানে কি, কিনেছিলে 10 টাকায় আর বিক্রি করছো 12 টাকায়, ক টাকা লাভ হলো, 2 টাকা লাভ হলো। শতকরায় কত, 100, মানে 10 10কে 100, তাহলে 10 দুগুণি কত হচ্ছে 20%, অ্যান্সার অপশন নাম্বার 2 ছিল যেটা। আচ্ছা, এগুলো খুবই সোজা, মাথায় নেবে না বোঝা, তাহলে এক্স ওয়াই জেড এর মানটা বের করো দ ফর্মুলা করে, 2:3 দাদা এখানে, আর 6:7। দ ফর্মুলা কি জিনিস, প্রথমে এই দুটোকে গুণ করতে হয়, তাহলে কত হয় 6 দিয়ে 12 হয়, তারপরে এই দুটোকে গুণ করতে হয়, 3 6 কত হয় 18 হয়, তারপরে এই দুটো, তাহলে কি হচ্ছে দেখো এরকম এরকম এরকম, তাই দ মতো হচ্ছে, তাই 10 ফর্মুলা বলে, 321। আচ্ছা, এবার আনসার কি চাইছে, যে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস জেড, তাহলে এক্স প্লাস জেড করলে কত হবে, 12 আর 21 কত হয়, বলে ফেলো, 33 হয়, কাটা আমি কাটছি না, অসুবিধা নেই, একই বিষয়, 33 হলো। আর তারপর ওয়াই এর ভ্যালু কত রয়েছে 18, একবারে কাটলে হতো, তাহলে 3 11 33, আর 308, কাটেনি যখন কাটেনি, কাটা যাবে, 3 দিয়ে কেটে যাবে, তাহলে 11:6 হবে অ্যান্সার, অপশন নাম্বার 3 বা সি। আচ্ছা, একটি ঘড়ি ক্রয় মূল্য 750 টাকা, যদি শতকরা এত পার্সেন্ট ক্ষতি হয়, তাহলে ক্ষতির পরিমাণ কত, আচ্ছা এটা 750 হবে না, এটা 7,500 টাকা হবে, ঠিক আছে। যাদের 30 এসেছিল 300 অ্যান্সার হবে, ঠিক আছে, 7,500 হবে এটা, ওই 30 এর সমান 300 বুঝে গেছো তোমরা। এটা এটা হচ্ছে কি 7,500 টাকা, তার উপরে 4% ক্ষতি বলেছে, সেই ক্ষতিটাই চেয়েছে, 4% ক্ষতি মানে 4/100, শূন্য শূন্য কেটে দাও, 4/75 কথা হচ্ছে 300 টাকা ক্ষতি, ঠিক আছে। যারা 30 এসেছিল ঘাবড়িও না, সঠিক আছে, কারণ এখানে একটা শূন্য কম ছিল। 6,000 টাকার উপর 15 বছরের জন্য একজন ব্যক্তি
সরল সুদ পাই 150, এটা করেছিলাম দেখো 15 বছরে 150% সুদ পাচ্ছে, তাহলে এক এক বছরে কত বাড়ছে? 150/15 করো, কারোরি করলে 10% সুদ পাচ্ছে। অঙ্ক করে বোকামি করার দরকার নেই, 10% পাচ্ছে, সিম্পল হিসাব একদম। আচ্ছা, কত পার্সেন্ট দেওয়া আছে? 20%। 20% 20% कैसे होता है भाई? 10ই হবে। আর স্টপেজ না থাকলে তাহলে ভুলভাল থাকতে পারে। আচ্ছা, স্টপেজ না থামলে একটি বাস 1 ঘন্টায় 54 কিলোমিটার পথ অতিক্রম করে, স্টপেজ দাঁড়ালে বাসটি 1 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে। মানে কি, বেগ হচ্ছে কি ঘন্টায় 54 কিলোমিটার যাচ্ছে, আর যখন দাঁড়াচ্ছে ঘন্টায় 36 কিলোমিটার যাচ্ছে। বেশ, তাহলে এটা কিসের রেশিও এলো? এটা বলছে নাকি বেগের রেশিও এলো, স্পিডের রেশিও। আর দাদা স্পিডের উল্টো কি হয় দাদা? আমরা জানি স্পিডের উল্টো কি হয়, বলো একটু, ভালো লাগবে। স্পিড উল্টো টাইম, তাই টাইম হয়ে গেল উল্টোটা। আচ্ছা, এদের রেশিও করলে কাটাকুটি করা যায়, 9 দিয়ে কাটলে বলছে এখানে হয় 4×9 = 36, এইখানে হয় কত? আচ্ছা, তাই হোক, তাই হোক, তাহলে কত বলছে ওরা? 18×2 = 36, 3×8 = 54, তাহলে 2:3। ঠিক আছে, এইবার দেখো 2:3, তাহলে দেখো কি হচ্ছে, আগে 2 লাগছিল, এখন 3 লাগছে। তার মানে কি, ও কত রেস্ট নিয়ে নিল? 1-এ 3 নিল। এখন দেখো আগে 2 করে যাচ্ছিল, এখন 3 নিচ্ছে, রেস্ট নিচ্ছে বলে তো 3, কত রেস্ট নিল? 3 যখন যাচ্ছে 1 রেস্ট নিচ্ছে। আচ্ছা, এটা কি ঘন্টায় ছিল, কিন্তু অ্যান্সার চাইছে কি দাদা? মিনিটে। অ্যান্সার চাইছে কি? মিনিটে। এটা তো ঘন্টায়, দেখো এখানে সব কিছু আছে, ঘন্টায় ছিল, এবার সব কি ছিল? ঘন্টায় ছিল। তাহলে এবার অ্যান্সার চাইছে মিনিটে, মিনিট মানে 60 দিয়ে গুণ করো। আচ্ছা, 3×20 = 60, অপশন নাম্বার 1 অ্যান্সার। তাহলে কত স্টপ নিয়েছিল? 20 স্টপেজ নিয়েছিল। এইটুকুই অঙ্ক। হ্যাঁ, 30 মিনিট? ভুলভাল লেগেছে গো। আরে তারপর দেখো কি বলছে, একটি সংখ্যাকে 30% বৃদ্ধি করা হলো, বৃদ্ধি করা সংখ্যাটিকে পুনরায় 30%। ও তো জানো, যখন একটা একটা দেখো একই যখন ডিজিট হবে, কি বলেছিলাম? যখন একই ডিজিট হবে আর একটা বাড়ার কথা বলবে আর একটা কমার কথা বলবে, সেই দুটোকে গুণ করে জাস্ট 100 দিয়ে ভাগ করে দেবে, অ্যান্সার যেটা আসবে 9, সেটা অলওয়েজ কি ডিক্রিজ হয়, মানে কম হবে, মানে হ্রাস হবে। অপশন নাম্বার কোনটা আছে? 9% ডিক্রিজ বা হ্রাস। আচ্ছা, একটি ট্রেন 800 মিটার, খুবই অঙ্ক সোজা, এটা বুঝিয়েছিলাম একবার তোমাদের, অনেকবার বুঝিয়েছি এরকম টাইপের অঙ্ক। 800 মিটার যাচ্ছে একটা সেতু, আর আছে 400 মিটার লম্বা সেতু, যথাক্রমে 100 সেকেন্ডে যাচ্ছে আর 60 সেকেন্ডে। তার মানে কি, এইখানেই মূল্যবোধটা তোমাদের আনতে হবে, তাহলে গতিবেগটা আমরা বের করতে পারবো। কি করে বের করতে পারো দেখা যাক। আচ্ছা, একটা জিনিস ভাববে, যে ট্রেন যখন 800 সেতু মানে 800 মিটার যাচ্ছে, তখন টাইম কত সেকেন্ড নিচ্ছে? আচ্ছা, 100 সেকেন্ড। এবার যখন 400 মিটারের সেতু অতিক্রম করছে, তখন কত টাইম নিচ্ছে? 60। আচ্ছা, তাহলে দেখো একটা সিম্পল লজিক বুঝবে, এই যে ডিস্টেন্সটা কতটুকু কমলো, এখানে 800 থেকে 400 এলো, মানে কতটুকু কমলো? 400। আচ্ছা, এই যে টাইমটা কত কম লাগলো? টাইমটা কত কম লাগলো? 40 কম। তাহলে দেখো আমরা বলতে পারি 400-র জন্য 40 মিনিট ঘেটে গেল, 400-র জন্য 40 মিনিট ঘেটে গেল, তাহলে কি সেই মিনিটটা আমরা কি এখানে কাটাকুটি করে কি পেয়ে যাব? 10 পেয়ে যাব। তাহলে কি পেলাম? এটা 10 মিটার পার 10 মিটার পার সেকেন্ড পেয়ে গেলাম, 10 মিটার পার সেকেন্ড পেয়ে গেলাম। ব্যাস, সোজা আছে দাদা, মাথায় একদম বোঝা নিও না। এইবার অ্যান্সার কি, ট্রেনটির দৈর্ঘ্য কত? ব্যাস, এবার অঙ্কে চলে যাও। আচ্ছা, ট্রেনটা যখন প্রথমে 100 গিয়েছিল, এবার যদি আমরা গতিবেগটা তার সঙ্গে গুণ করে দিই, তাহলে 10 × 100 করলে 1000 মিটার গেছিল টোটাল। টোটাল কত দূরত্ব গেছিল? 1000 মিটার। তাহলে দেখো প্রথমটা সেতুর দৈর্ঘ্য কত ছিল? 800 ছিল, সে গেছিল টোটাল 1000, মানে নিজের দৈর্ঘ্যটাও তো গেছিল। তাহলে বাকিটা কি ছিল? 1000 ভিতরে 800 বাদ দিলে 200 হয়ে যাচ্ছে নিজের টা। তাহলে 200 মিটার হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য। বা তুমি যদি এটা দিয়ে করো তাও হবে, দেখো। আচ্ছা, 10 মিটার পার সেকেন্ডে গেলে 60 সেকেন্ডে কত যাবে? 600 যাবে। তার ভিতরে 400 তো সেতুর দৈর্ঘ্য, তাই 200টা কি? ট্রেনের দৈর্ঘ্য। যে কোনো একটা বাস করলেই অ্যান্সার হয়ে যায়, কিন্তু দুটোই দেখিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে। অপশন কত নম্বরে ছিল গো দাদা, দেখে নাও। এটাও ভুল নিয়েছিল, 200 ছিল না? যাই হোক, অ্যান্সার কি তাহলে? তাহলে মনে হয় এটা মানে অন্যটার অ্যান্সার দিয়ে দিয়েছি, কি জানি ভুল করে। তাহলে মানে অন্য সেটের অ্যান্সার কি দিয়ে ফেলিস তোমাদের, এটাও হতে পারে। ঠিক আছে, মাঝে মধ্যে অ্যান্সার কি ভুল দেওয়া উচিত, নাহলে তোমার তো অঙ্ক দেখবে না। যাই হোক, 24টি পর্যবেক্ষণে বলছে কি, দেখো 24টি পর্যবেক্ষণে গড় হলো 41, প্রথম 9টি পর্যবেক্ষণে গড় হলো 42, শেষ 16টি পর্যবেক্ষণে গড় 39, নবমতম। এটা কি করতে হবে? টোটালটা বের করে নাও প্রথম, প্রথমটা বের করে ইন্ডিভিজুয়ালি বের করে নাও। বাবা কত বড় চেলায়! 1 মিনিট, 1 মিনিট। বাবা কত বড় চেলায়! কত বড় চেলা দেখো, চেলা চেলা।
মেরে দাও মেরে দাও। আচ্ছা ঠিক আছে, এদিকে আসো দেখো। 24টি পর্যবেক্ষণে এত আসলো, তাহলে 24টার মোট কত হবে? তাহলে 24 গুণ 41 করলে 24 অক্ষে 24 4 420 96 984 এলো, ব্যাস। বেশ, এটা আসলো। এবার দেখো প্রথম 9টি 42 নয় কত আসছে? 9 দিয়ে, তোমার কথা বোঝা যায় না, তুমি কি বলছো বোঝা যাচ্ছে না। আচ্ছা, আর 16টির কত হচ্ছে? 624। টোটাল কত আসছে? 1000। আর তাহলে এর থেকে মোটটা বাদ দিলেই, কারণ একটা বেশি ডবল ধরা হয়েছে, 9 নম্বরটাকে ডবল ধরা হয়েছে, তার জন্য বিয়োগ করলে কত আসছে তাহলে? 8। তাহলে এটা অ্যান্সার। নেক্সট। আচ্ছা দাদা দেখো 24, দেখো 24টা বলে দিচ্ছি যে কি করবে, যে ইন্ডিভিজুয়ালি এই দুটোকে গুণ করবে। ঠিক আছে, এই 9 42 কত হচ্ছে, আর এই 16 39 কত আসবে, দেখবে যেটা আসবে দুটোর করে দেখবে যোগফল আসবে 1002। আর সেখান থেকে 41 ইন্টু 24 বিয়োগ করবে, করলে দেখবে অ্যান্সার আসবে 18। সেখানে 984, সেটা বিয়োগ করলে দেখবা 18 আসবে। ঠিক আছে, এটা বুঝিয়ে দিলাম। আর এখানে কি করা হয়েছে, আর একবার যারা বুঝতে পাওনি আগের রেকর্ডিং হচ্ছে, এবার দেখে নাও। এখানে ধরে নিবে কি, যে এখানে বলে দেখো এতগুলো দূরত্ব দিকে বলে সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা বেশি লাগে, তাই শ্যামকে ধরবে, শ্যাম ধরবে এক্স, আর সমীরকে ধরবে কি x+2 এর সময়। ঠিক আছে, এইবার এদের গতিবেগ তাহলে কত হয়ে যাবে, সমীরের 180 বা x+2, কারণ সমীর নিয়ে কাজ এখানে। এবার সমীর কি করলো, গতিবেগ দ্বিগুণ করলো, এটা গতিবেগ করলাম ডিস্টেন্স বাই টাইম করে, এর দ্বিগুণ করলো মানে কি 2 গুণ করে দাও। ঠিক আছে, এই এলো। এবার বলছে কি ওর টাইম লাগছে নাকি সমীরের থেকে, সরি শ্যামের থেকে 1 কম, তাহলে এক্স ছিল শ্যামের, এখন x-1 হয়ে যাচ্ছে। এবার দেখো এটা কি, এটা এলো সময়, এবার এটা ছিল ডিস্টেন্স, এবার ডিস্টেন্সের সঙ্গে যেই টাইমটা গুণ করে দিলাম, সরি গতিবেগের সঙ্গে যেই টাইমটা গুণ করে দিলাম, আমরা পেয়ে গেলাম ডিস্টেন্স। কত ডিস্টেন্স এখানে মোট? 180 ডিস্টেন্স, ব্যাস। তাহলে দেখো উপরে 180, উপরে 180 কেটে দিলাম, তাহলে উপরে কি বোর্ড এলো এখানে 2x-1 ইকুয়াল টু x+2। ক্যালকুলেশন করবা, এক্স টা এপাশে আসলে শুধু এক্স হয়ে যাবে, 2x থেকে একটা বাদ যাবে, আর এখানে সরি এখানে 2 কে 2 হবে, এটা না, 2 কে 2, আর এখান থেকে -2 ওপাশে গেলে কি হয়ে যাবে, সমান সমান +4 হয়ে যাবে। তাহলে এক্স এর ভ্যালু 4, তাহলে সমীরের সময় লেগেছিল x+2 মানে 6। এবার বলছে মোট ডিস্টেন্স 180, সমীরের গতিবেগ চেয়েছে আর টাইম লেগেছিল 6, তাহলে 180 কে 6 দিয়ে ভাগ করলে অ্যান্সার আসবে অপশন 4। ঠিক আছে, নেক্সট দেখে নাও ভাই। এবার দেখো এটা কি দেখতে পাচ্ছি আমরা, 0.52 কে যদি আমি এ ধরি, 0.52 কে এ ধরলাম, আর 0.31 কে কি ধরলাম, বি ধরলাম, তাহলে এ প্লাস বি, সরি এ ধরলাম আর বি ধরলাম, তাই যদি ধরি তাহলে এটা হয়ে যাচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, দেখো এটাকে যদি আমি ভাঙি লিখতে পারি 2 ইন্টু 0.31 ইন্টু 52, তাহলে বলতে পারি 2ab, 2ab, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস এই বি স্কোয়ার এই পাশে নিয়ে নিই, সুবিধা হয়ে যায় তোমাদের। ঠিক আছে, 2ab রয়েছে, এটাকে সাজিয়ে লেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার ফর্মুলা হয়ে যাচ্ছে, এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এইটুকু ক্যালকুলেশন করে কি পেলাম, রুট ওভারের ভিতরে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র। আচ্ছা হোল স্কোয়ার যখন হলো, তাহলে দেখো এ স্কোয়ার আর রুট কেটে গেল, পড়ে রইলো কি তাহলে এ প্লাস বি, এ প্লাস বি মানে এটাকে এ ধরেছিলাম এটাকে বি ধরেছিলাম, যোগ করতে হবে, যোগ করলে কত আসছে 83 আসছে। এটা অ্যান্সার 0.83। আচ্ছা গুড, ভুল না ভালো। একটি নৌকা 30 কিলোমিটার/ঘন্টা আপেক্ষিক গতিতে স্রোতের অনুকূলে এবং 10 কিলোমিটার/ঘন্টা, দেখো তার মানে কি অনুকূল আর প্রতিকূল তোমার দিয়ে দিয়েছে, তাহলে একটু স্থির জল বের করা খুব সোজা। কি করবে, 30 যোগ 10/2, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাই 30 আর 10 কত হবে, 40/2, কত হবে 20 কিলোমিটার/আওয়ার। নেক্সট দেখো, আরে বাবারে কোথায় গেলে রে, কত নম্বর দা করছি রামগু, এবার 28 হবে। একটি গাড়ির গড় গতিবেগ দেখো 1500 মিটার/মিনিট, তো এখানে অ্যান্সার এর সেকেন্ড, তাহলে সেকেন্ডে কনভার্ট করে ফেলো, তাহলে কি বলবে 1 মিনিট, তাই তো, তার মানে 1500 যাচ্ছে কত 1 মিনিটে, তো সেকেন্ডে কনভার্ট করতে হলে কি করতে হবে,
দেখো ভালো করে বোঝো, 1500 যাচ্ছে কি মিনিটে, ঠিক আছে, 1 মিনিটে যায় 1500। তাহলে গতিবেগটা কত আসবে? 60 সেকেন্ডে কত আসবে? আরে ভাই 1500 মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করে দাও। তাহলে 1500/60 করে দিলাম। আরে 1 মিনিটও যা, 60 সেকেন্ডও তো তাই, একই তো বিষয়। মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করো, কাটলে তাহলে 6 15, তাই 6 25 150, 25 কিলোমিটার, সরি, 25 মিটার/সেকেন্ড এলো গতিবেগটা, গাড়ির গতিবেগ। আর স্প্রিন্টার ভাই 30 সেকেন্ডে নাকি 200 মিটার যায়। আচ্ছা 30 সেকেন্ডে যদি 200 মিটার যায়, তার গতিবেগ কত হবে? 200/30, ডিস্টেন্স বাই টাইম করে দাও। তাহলে 20/3। তাহলে এবার বিয়োগ করলে পার্থক্য কত? তাহলে 25, গাড়িরটা গতিবেগ বেশি, তার থেকে 20/3 করে দাও। তাহলে দেখো 3 25 কত হয়? 3 25 75, 75 থেকে 20 বাদ, মাইনাস রয়েছে, 20 বাদ দিলে কত হচ্ছে? 55, আর নিচেই 3 আছে। অ্যান্সার অপশন নাম্বার 2 এতে রয়েছে। একটি নৌকা স্রোতের অনুকূলে 7.5 মিনিটে 1 কিলোমিটার যায়, তাহলে গতিবেগটা বের করে নাও ঘন্টায়। দেখো 7.5 মিনিটে যাচ্ছে কত? 1 কিলোমিটার। তাহলে সে 60 মিনিট মানে 1 ঘন্টায় কত যাবে? তাহলে পয়েন্টটাকে তুলে দিয়ে এখানে একটা শূন্য দিয়ে দাও। তাহলে এবার কাটাকুটি করা যাক, বা এটা এখানে না দিয়ে এখানে দাও, ভালো হবে, সুবিধা। ঠিক আছে, তাহলে দেখো এখানে 24 25 হচ্ছে, আর এখানে কত আসছে? তাহলে 8 আসছে। 8 75, দেখো 4 75 300 হয়, 8 75 600 হয়। তাহলে 8 কিলোমিটার/আওয়ার এলো অনুকূলে, আর স্রোতের প্রতিকূলে কি বলছে? স্রোতের প্রতিকূলে বলছে 1 ঘন্টায় কি বলছে? 5 যাচ্ছে, 5 কিলোমিটার/আওয়ার। তাহলে তুমি অনুকূল পেলে 8, আর প্রতিকূল পেলে 5। এবার স্থির চেয়েছে মানে কি? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাহলে 13/2। 13/2 মানে কত? 6.5। অপশন নম্বর 3-এ আমি দেখতে পাই। অপশন 3 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নাও। একটি শিবিরে 120 জন পুরুষ বা 200 জন বাচ্চার খাবার, আর যদি 150 জন বাচ্চার খাবার থেকে নিয়ে থাকে, তবে অবশিষ্ট খাবার কদিন চলবে? দেখো এই টাইপের অঙ্কগুলো কি করবে, তোমাকে দেখতে হবে এফিসিয়েন্সি, মানে খাবার পরিমাণ কতটুকু করে খায় এক একজন, সেটা বের করে নেবে। বা দিয়েছে 120, পুরুষ বলেছে, এটা ম্যান, ঠিক আছে, আর সমান সমান এখানে কি বলেছে? বাচ্চা বলেছে, চাইল্ড। এখানে বলেছে কত? 200 বলেছে। আচ্ছা, এদের এফিসিয়েন্সি করলে কত হবে? 200 এফিসিয়েন্সি মানে কি? খাওয়ার ক্ষমতা ওদের। তাহলে এখানে কত আসছে? বলো বলো বলো, কত দিয়ে ভাগ যাচ্ছে? কত আসছে? 5 আর 3, তাহলে 5 আর 3 40 দিয়ে ভাগ গেল। 45 200, আর 3 40 120, ঠিক আছে, বেশ ভালো কথা। তাহলে 5:3 এলো। এটা খাওয়ার ক্ষমতা, এক একটা পুরুষ খায় 5 ইউনিট করে, এক একটা বাচ্চা খায় 3 ইউনিট করে। এটা কি পেলাম? খাওয়ার ক্ষমতা পেলাম। ক্লিয়ার? দেখো এবার যদি 150 জন বাচ্চা খাবার খেয়ে নিয়ে থাকে, আচ্ছা 150 জন বাচ্চা যদি খায়, এখানে বলছে ও মোট খাবারটা বের করে নাও। তুমি 120 জন পুরুষ ধরেও করতে পারো, 200 জন বাচ্চা ধরেও করতে পারো, একই অ্যান্সার আসবে। আচ্ছা, যদি আমি ধরি 200 জন বাচ্চা খেত, তাহলে 3 ইউনিট করে যদি খেত, তাহলে কত খেত? কত খাবার পরিমাণ ছিল? 600 হতো। বা তুমি যদি এটা ধরে করতেও আসতো, দেখো 120 জন পুরুষ 5 করে খেলে কত? সেই 600 আসবে। তাই টোটাল খাদ্যের পরিমাণ 600 ইউনিট। এবার যদি 150 জন বাচ্চা খেয়ে ফেলে, আচ্ছা এক একটা বাচ্চা 3 ইউনিট করে খায়, 150 জন বাচ্চা কত হবে? গুণ করো 450, এই 450 বিয়োগ করো, তাহলে খাদ্য আর কতটুক আছে? 150 আছে। আচ্ছা 150 খাবার আছে, আর 150 খাবার এবার পুরুষরা, প্রত্যেক পুরুষ তো 5 করে খায়, তাহলে প্রত্যেক পুরুষের খাওয়াটা ভাগ করে দাও। ঠিক আছে, 30 অ্যান্সার অপশন নাম্বার 4। তাও হবে। 50 হবে না, 30 অ্যান্সার। লেসে বললে হবে না, যেটা করছো সেটা দেখো। শুনতে যে পাচ্ছ যে ভুলভাল অ্যান্সার দিচ্ছে আজকে। দেখো তারপরে, 2 জন লোক, 3 জন বালক, 2 জন লোক এবং 3 জন বালক। তো এখান থেকে কি বলেছিলাম? কার্যক্ষমতা বের করার জন্য ম্যানটাকে বের করব, তাহলে কি করতে হবে?
ম্যানটাকে বের করার জন্য বালকগুলো করব, বালকগুলো গুণ করো, তাহলে 3×10 কত 30, মাইনাস এখানে বালকগুলো গুণ করো, 8×2 = 16, তাহলে 14 ইউনিট এলো। এর বয় কত আসবে, বয় একটা আসছে কত, দেখো এখানে কত 2×10 20, ঠিক আছে, আর এখানে কত আসছে 3×8 24, তাহলে এই দুটো ডিফারেন্স কত 4। তার মানে কি দেখো, ম্যান আর বয়ের এফিসিয়েন্সি রেশিও আসলো কত 14:4, কাটাকুটি করলে 7:2। ঠিক, এক একজন ম্যান করে তাহলে 7 করে, এক একজন বালক করে 2 করে। ঠিক আছে, এবার মোট কাজটা বের করে নাও। আচ্ছা, 2জন লোক তাহলে কত করবে, 7×14 করবে, কত 7×14। আর 3জন বালক কত করবে, 3×6, টোটাল কত 20, টোটাল করবে 20 ইউনিট। আজ এক এক দিনে কিন্তু করেছে 10 দিন, 10 দিন মানে কত 20×10 মানে কত হবে 200 ইউনিট করে করেছে, টোটাল কাজের পরিমাণ 200। এবার বলছে 2জন বালক, কি বলছে 2জন বালক, সরি 2জন লোক ও একজন বালক, তাই 2জন লোক কত করবে 7×14 করবে, আর একজন কত করবে 2 করবে, তাই 14 দিয়ে কত হবে 16, আর 16 দিয়ে কাটলে কত হবে 8×25 200 হয়, আর 8×2 = 16 হয়, 25/2 মানে 12.5 অ্যান্সার, অপশন নাম্বার 1। 32 দাগ দেখো। আচ্ছা, এখানে জাস্ট মাথা রাখবে পায়ের মান, বাদ বাকি সব কেটে করে যাবে। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত, পায় হচ্ছে কি একটা মূলাদ সংখ্যা, অ্যান্সার হবে একটি মূলাদ সংখ্যা। ঠিক আছে, মূলাদ সংখ্যা কি, যাকে p/q আকারে প্রকাশ করা যায়। ঠিক আছে, p/q মানে কি, p/q মানে কি ভগ্নাংশ আকারে, ভগ্নাংশ মানে উপরের মান ছোট হবে, লব ছোট হবে, হর বড় হবে। ঠিক আছে, আরে মূলাদ সংখ্যা বোঝো নাই, বললাম দেখে নিতে। বৃত্তের পরিধির সূত্র কি, 2πr/r, আর 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 কেটে যাবে, কেটে গেলে এখানে 1 থাকবে, ওদের দাম নেই। 2π মানে কি 44/7। আচ্ছা, ব্যাস 2r, 2 কেটে যাবে, 2 কেটে যাবে, তাহলে পাই, পাই তো মূলত সংখ্যা একটা, অপশন 4, পাই একটা মূলত সংখ্যা 22/7 যেটা, পাই হচ্ছে একটা মূলত সংখ্যা। ঠিক আছে, আচ্ছা মাইক্রোফোন অন রাখো, অফ রাখো, না অন রাখবা, সবাই অন রাখো। তাহলে একটা জিনিসের বিক্রয় মূল্য 520 টাকা, যদি ক্ষতির হার 20% হয় তাহলে ক্রয় মূল্য কত, কিছুই নেই। 20% যদি তুমি ক্ষতি করো তাহলে নিয়েছো, বিক্রি করছো কত পার্সেন্টে, 80%-এ বিক্রি করছো, সেই সেই দামটা যা কত বলছে 520, 80% মানে 520, ক্রয় মূল্য মানে 100% মানে কত, ব্যাস। তাহলে কি 5×100, 4×80, তাহলে কত হবে 4×52, একটা শূন্য আছে, তাহলে 5×, কত হয় 65, একটা শূন্য আসে 650, অপশন নম্বর 2। আচ্ছা, একটি মহিলা গাড়ি চালায়, সে তার যাত্রাকালে 20 মিনিটে এগুলো করে নেবা, এটা করবো না, না করে দিতে হবে, দেখে নাও। আচ্ছা, তুমি ভাবো যে হচ্ছে 20 মিনিটে 60 কিলোমিটার/ঘন্টা বেগে যাচ্ছে, তাহলে 60 কিলোমিটার/ঘন্টা মানে কি 60 মিনিটে কি যাচ্ছে, 60 মিনিটে 60 কিলোমিটার যাচ্ছে, তাহলে 20 মিনিটে কত কিলোমিটার যাবে 20 কিলোমিটার, ভেরি গুড। এবার দেখো মোট ডিস্টেন্স তোমাকে বের করতে হবে। আবার বলছি দেখো 1 ঘন্টায় 40 যাচ্ছে, তাহলে 30 মিনিট মানে হাফ ঘন্টায়, হাফ ঘন্টায় কত যাবে 20 কিলোমিটার যাবে। তারপর আবার দেখো বলছে 1 ঘন্টায় 50 যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় কত গেল 50ই গেল, টোটাল তাহলে কত হলো এখানে, কত হলো, আচ্ছা 110, না 90, 90 হলো তো, কি বলে 110, 90 এলো। আচ্ছা, তাহলে 90 এলো, আর এখানে মোট টাইম কত হলো 20 মিনিট, 30 মিনিট, আর 1 ঘন্টা মানে 60 মিনিট, মানে কত হলো 110 মিনিট, তাই তো। তাহলে 110 মিনিটে 90 যায়, এর গাড়ির গতিবেগ যে ঘন্টায়, তাহলে 60-এ কত যাবে 110 মিনিটে, তাহলে কাটাকুটি করো, তাহলে 6×9 কত 54, 540/11, অপশন নাম্বার 1। এইটুকু অঙ্ক, কনসেপ্ট ধীরে বুঝে বুঝে করলে হয়ে যায়। আচ্ছা, পি একটি কাজ প্রতিদিনে, কিউ 50 দিনে করতে পারে, যদি দুজনে একসঙ্গে কাজ 12 দিনে মোট কাজের কত শতাংশ করবে। তাহলে দেখো 25 আর 50-এর এলসিএম করলে কত হবে 85 হবে,
তাহলে হলে আছে 25 দিয়ে 50 এক। মাইক্রোফোনটা কার অন রয়েছে, এতবার করে বলছে, নাক ডাকছে মনে হয়, ঘুমাচ্ছে দেখো। তাহলে দেখো টোটাল কত আছে, 2 আর 1 3 হচ্ছে। এর কয় মিনিট চলেছে, 12। তাহলে ওরা 12 মিনিট চালালে তাহলে 3 12 36 করে ফেলেছে। তাহলে কত অংশ বলেছে, মোট বাই যতটুক করেছে সেটা উপরে, এটাই হচ্ছে অংশ। শতকরায় চেয়েছে 100-এ কত, তাহলে 50 দিয়ে কত হয়, 100 হয়, তাহলে 36 দিয়ে কত পার্সেন্ট, 72%। যখন বুঝতে পারে না তখন জিজ্ঞাসা করতে হয়, আর বাদ বাকি সময়টা মাইক্রোফোন অফ রাখতে হয়। দেখো এখানে কি 2 বছরের সুদের পার্থক্য দিয়েছে, খুব সোজা। আমরা একটা সূত্র জানি কি, ডি ইকুয়াল টু পি, পির মান দেওয়া আছে এখানে, পি ইন্টু আর বাই 100 ইন্টু আর বাই 100। 2 বছরের ক্ষেত্রে একমাত্র অ্যাপ্লিকেবল, এটাও বলেছি। দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম, একটা শূন্য একটা শূন্য। কি বলেছে, তা তাই তো করছি তো, কি বকে। গুণ করো, গুণ করলে কত আসছে, এখান দেখো কত, এখান দেখো 5 দিয়ে 10 আসছে, 5 দিয়ে 10 আসলো, আর এখানে 28 দিয়ে 56 এলো, আর এখানে 5 দিয়ে কাটলে কত আসছে, 3 5 15 এলো। তাহলে দেখো 3 15 45 গুণ 28 করে দেখো 1260 আসছে। আর তারপরে দেখো অঙ্কটা আরেকভাবে করা যায়, সেটা টেবিল ফরম্যাটে। কি ফরম্যাটে, যেহেতু 3 বছরের ক্ষেত্রেও করতে পারবো টেবিল ফরম্যাট, দেখে নাও। আচ্ছা তাহলে যদি সরল সূত্র বের করো নাও, 56,000 টাকা আর 15% সুদ মানে কত হবে, সেটা বের করতে, কত, 8,400, সঠিক বলছো তো? তাই এলো। তাহলে প্রথম বছরে সুদের সুদ হয় না, দ্বিতীয় বছরে সুদের সুদ হবে কত পার্সেন্ট, 15%। তাহলে 84 এর 15% মানে কত হবে, 8400 ইন্টু 15/100। তাহলে 100 এর সঙ্গে 2 শূন্য কেটে যায়, তো 84 ইন্টু 15 হয়ে যাবে। 84 ইন্টু 15 মানে কত আসছে, 1228। তাই আসছে, অপশন এইটা, ঠিক আছে। এটাও করা যায়। নেক্সট, এটাই পার্থক্য, সুদের সূত্রেই তো পার্থক্য। আর দুই সংখ্যার যোগফল 27, একটি সংখ্যা আছে গুণফল 182, ছোট সংখ্যাটি কত, কিভাবে করতে হয় দেখে নাও। 182-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 91 হয়। 91 91, 7 এবং 91। এবার দেখো, তুমি দেখো কাছাকাছি দুটো সংখ্যা কোনটা হচ্ছে, তুমি বলে দাও 7 দুগুণী 14 করলে আর 13 করলেই আমার টোটাল 27 আসছে। তাই বলতে পারি একটা সংখ্যা 13, একটা সংখ্যা 14। ছোট সংখ্যা চেয়েছে, তাহলে 13 হবে অ্যান্সার, অপশন নম্বর 3। আচ্ছা তারপরে 38 দেখবে, 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদের যোগফল 8, এটা ক্যালকুলেশন করলে বোঝা যাবে। দেখো 18 বিয়োগ করলে একমাত্র দেখবে এটার থেকে 18 বিয়োগ করলে 35 হয়, দেখো উল্টে গেল, 3 আগে এলো 5 পরে গেল, ব্যাস এগুলো অপশন টেস্ট করবে। আর একটি পাত্রে ব্যাকটেরিয়া, এটা তো একদম সেই ছোটবেলায় আমরা ছেলে পেলে বাচ্চামো করে ধরতাম, বলে প্রত্যেক দিন দ্বিগুণ করে হচ্ছে। এর বলছে পূর্ণ হলো যেদিন, কয় তারিখে, 30 নভেম্বর। তাহলে অর্ধেক ছিল কবে, এটা সোজা ভাই, আগের দিন হবে। এটা বোঝো তো, প্রত্যেক দিন দ্বিগুণ হচ্ছে, তার মানে কি, আমি যদি আজকে অর্ধেক থেকে কালকে দ্বিগুণ হলেই তো কমপ্লিট হয়ে যাবে, বোঝা গেল। তাহলে একদিন আগে অর্ধেক ছিল, তার মানে অপশন 3। বাচ্চাদের মতো, এটাও বাচ্চাদের মতো, ওই সেই 5-এ নতুন উঠলে আমরা কিন্তু এই যোগ বিয়োগ শিখি, মাইনাস প্লাসের সেই অঙ্ক। দুটি সংখ্যার যোগফল 32, এর একটি সংখ্যা 36, এর অপরটি কত, তাহলে টোটাল সমষ্টি বলছে 32, সেখান থেকে বিয়োগ করে দাও -36, ঠিক আছে। তাহলে 32, দেখো মাইনাস মাইনাস কি প্লাস, প্লাস 36 হয়ে গেল, টোটাল কত হয়ে গেল, 32 আর 36 68, অপশন নাম্বার 4 অ্যান্সার। এটাই অনেকে পারে না, বললো ভালো করে মাথা খারাপ করে ফেলে। এই একা একটি কাজ, বলো। হ্যাঁ, কোথায় মাইনাস আসবে দেখাও। আচ্ছা, এই যে এটা কি সম্পর্ক, গুণ সম্পর্ক, ব্র্যাকেট আছে, তাহলে মাইনাস মাইনাস কি হয়ে যায়, এইটাই তো বোঝেন, আমি জানি তো। 32 মাইনাস তার সাথে মেন সংখ্যাটা কত, 36, এইটা বিয়োগ করতে হবে। তাই এই মাইনাস মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে 32 প্লাস,
তাহলে তাহলে প্লাস হয়ে যাচ্ছে তো। তাহলে 32 আর 36 কত হচ্ছে? 68 হবে। ভুল করলে বিপদ। ঠিক আছে, এটা কি মাইনাসে মাইনাসে কি হবে? গুণ সম্পর্ক তো, ব্র্যাকেট মানে। মাইনাসে মাইনাসে কি হয়? না বুঝে ঠিক আছে বলো না ভাই। যদি ঠিক হয় সেই বুঝে যাও তো ঠিক আছে। দেখো, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হয়। আর যদি যে কোনো একটা আলাদা থাকলেই মাইনাস হয়, একটা আলাদা থাকলে মাইনাস হয়। এটা হচ্ছে বিষয়। আর একা একটি কাজ 16 দিনে, বি 96 দিনে করতে পারে, এ ও বি 71, এই মতো অঙ্ক হলে তাহলে 16 আর 96 এলসিএম কত হবে? 96 হবে। 96 কে 16 দিয়ে ভাগ হয়, তাহলে 6 16 96, 96 কে 96। তাহলে দেখো কি বলছে, এ ও বি কতদিনে কাজটি একসঙ্গে করতে পারবে, শেষ করতে পারবে? 6 কত? 7। তাহলে 96/7 অ্যান্সার। 96/7ই অ্যান্সার আছে, দেখবা। এটা অপশন নাম্বার কত রয়েছে? ওই যে 2 নম্বর আগে। আচ্ছা, একটি অফিসে 70% কর্মী পুরুষ, ভালো করে বুঝবে। আচ্ছা, এই 100 আছে টোটাল, কি বলছে 70% কর্মী পুরুষ। আর তাহলে মহিলা কয়জন হবে? মহিলা 30%। আর এই 70-এর ভিতরে আবার 70% ভোট দিয়ে, 70-এর 70% মানে কত হয়? 70 × 70/100, দূর শূন্য কেটে যাবে, 49 হয়ে যাবে। দেখো, যারা জানো না মুখে মুখে একটু ক্যালকুলেট করে শিখবে, যে 70 × 70% যে আছে, পার্সেন্ট মানে তো 100, আর এই শূন্য শূন্য তো কেটে যায়, মনে মনে মিলে কেটে দেবা, 749। সিমিলারলি এটাও তাই, 30-এর 30% মানে কত? শূন্য শূন্য কেটে যাবে, 3 3 9 হবে। তাহলে ভোট দিল কত? 9, 9 আর 49 কত? 58। তাহলে কত পার্সেন্ট ভোট দিল? 58% ভোট দিল। আচ্ছা, এটা তো গুণ ভাগ গুণ করলে আনসার। দেখো কি বলছে। আচ্ছা, হাফ অফ 20, হাফ অফ 20 মানে কি? 2 দিয়ে 20 কাটা কাটা যাবে। হাফ অফ 20 মানে হাফ ইন্টু 20 মানে কি? 10 হবে। প্লাস 1/4 অফ 8 মানে কি? 1/4 ইন্টু 8 করলে কত হবে? 4 দিয়ে 28 সরি 28 কাছে 7 আসবে। আচ্ছা, মাইনাস 1/3 অফ এক্স, মাইনাস 1/3 অফ এক্স মানে কি? x/3 লিখতে পারি ডাইরেক্টলি। 1/3 ইন্টু এক্স মানে কি? এক এক ইন্টু এক্স মানে এক্স অক্ষে আর 3 লিখতে পারি, ঠিক বা? তাহলে এখানে কত আসলো? 17 মাইনাস x/3 লিখতে পারি। ও সমান সমান 10 আছে এপাশে। এবারে 10 আছে, দেখতে পাইনি, অন্ধ হয়ে গেছে আমি, যাই হোক। তারপরে দেখো, এখানে দেখো কি হয়েছে, 17 মাইনাস এক্স ইকুয়াল টু 30। আচ্ছা, মাইনাস এক্স, আচ্ছা এটা কোথায় একটা মিস্টেক হয়েছে মনে হচ্ছে, দেখো তো। আচ্ছা, এখানে ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে 17 আছে, হ্যাঁ তাও হবে। যে এখানে 30 আনতে হবে, কত বলতে হবে তাহলে? এখানে 30 আনতে গেলে 3 3 90, এখানে আনতে হবে কত আসছে? 21। দাঁড়া বুঝিয়ে দিচ্ছি বস। এখানে আছে কত? 20, অর্ধেক করলে 10, প্লাস এটা অর্ধেক করলে কত? 4 গুণন 4 7, মাইনাস x/3। ঠিক আছে, এখানে আসছে সমান সমান 10। এটুকু ক্লিয়ার কিনা বলো? তাই যদি ক্লিয়ার হয় তাহলে এখানে 10 আর 17 আসে, তাহলে মাইনাস x/3 ইকুয়াল টু 10 মাইনাস 17 পাশে। আচ্ছা হ্যাঁ, ওটা 10 ছিল, আমি 30 লিখে ফেলেছিলাম, ওই জন্য হচ্ছে না। তাহলে এখানে আছে দেখো, x/3 মাইনাস আছে ইকুয়ালস টু, এখানে আছে কত? -7, কেটে গেল। তাহলে x সমান সমান কত এলো? 3 × 7 = 21 এলো। অপশন নাম্বার একেতে আছে অ্যান্সার। আচ্ছা, এখানে তো এটা সোজা 44 নম্বর দাগ শিখিয়েছি। কি করতে হয়? এই দুটো আছে মানে এই দুটোকে পাতিয়ে দিতে হয়। দিলাম পাতিয়ে, প্রথমে যে কটা 9 থাকবে সে কটা শূন্য বাড়াতে হয়, দিলাম পাতিয়ে। এদের যে ডিফারেন্স 98 আর 99 ডিফারেন্স, এদের থেকে বাদ দিতে হয়। তাহলে এখানে কত আসছে? বিয়োগ করলে 9 হাতে রইলো 1 আর কয় দাও? 9 হাতে 1, 9 হাতে 1 আর কয় দাও? 9, 8 দাও, আর এখানে হাতে নেই, এটা অ্যান্সার। অপশন নাম্বার 4-তে রয়েছে। নেক্সট দেখে নাও, 35 দাগ দেখো কি হবে অ্যান্সার। কি বলছে? 120, আচ্ছা ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। ঠিক আছে, তাহলে 120 ভাগ এইটা, 12 দিয়ে 24 আর 6 কত হয়? 30। শূন্য শূন্য কাটলাম, 3 4 12, 4 অ্যান্সার। অপশন নাম্বার ছোটবেলাকার অঙ্ক, বেশি বোঝানো যাবে না। এটাও সিম্পলিফিকেশন অঙ্ক, খুবই সুন্দর অঙ্ক শিখিয়েছি। 3 অক্ষে 3, তার থেকে -1 বাদ দিলে 2/3, বেশ। তারপরটা তাই দেখো, 4 অক্ষে 4 থেকে 1 বাদ দিলে 3/4। তারপরে দেখো, 5 অক্ষে 5, 1 বাদ দিলে 4/5। ডট ডট ডট, লাস্টেরটা পাতাও, 100 কে 100, তার থেকে 1 বাদ দিলে 99/100।
তাহলে কি হচ্ছে, এদিক দিয়ে কাটছে, এদিক দিয়ে কাটছে। তাহলে এখানে একটা 2 আছে আর নিচে একটা 100 থাকবে। ঠিক আছে, কাটাকুটি করলে 1/50। অপশন 3। নেক্সট দেখো, এটা ভালো করে বুঝবে তারপরে করবে। দেখো বলছে হাফ ইন্টু হাফ, এর এর কাজটা আগে, তাহলে এর এর কাজ করলে কত হবে, 1/4 হবে। তাহলে হাফ ইন্টু উল্টে দিলে 4/2, এটা এর 4/1। কাটাকুটি করলে ওপরে কি পেলে, 2 পেলে। একটু ক্লিয়ার কিনা বলো, ওপরে 2 পেলে, এটা ক্লিয়ার আছে? হুম। আচ্ছা, তাহলে নিচে কি উপরে 2 পেয়েছো, থাকলে পরে নিচে কত পাওয়া যাচ্ছে, 1/2 প্লাস এগুলো গুণ করবা, 1/2 প্লাস 1/4। তাহলে এটা এলসিএম করলে কত হচ্ছে, 4 হয়। তাহলে 2 দিয়ে যোগ করলে কত হচ্ছে, তাহলে এখানে 2 দুগুণে 4, 2 প্লাস এখানে 1, 3/4 আসছে। আর 3/4 এই 4টা নিচে না রেখে ডাইরেক্ট উপরে হয়ে যায়। তাহলে কত হয়ে যায়, 8/3 হয়ে যায়। 8/3 মানে কত, 3 2 6, 2 বাকি, 2 পূর্ণ 2/3, অপশন নাম্বার 3। এইসব সরল অঙ্ক দেখবা, জ্বলবা, করবা, হয়ে যাবে। আচ্ছা, এখানে একটু অঙ্কটা ভুল আছে, ডাটা মিস্টেক, কি মিস্টেক, এখানে 1 হবে। এটা PYQ একটা অঙ্ক, ওখানে 1 করে দাও, 4-এর জায়গায় 1 করে দাও। দেখো কত আসছে, এবার 1 আসবে অ্যান্সার, দেখবা। ঠিক আছে, ওখানে 43 হবে না, ওখানে 13 হবে, 4-এর জায়গায় 1 হবে। করে দেখো তাহলে, ব্র্যাকেটের কাজটা আগে করো। তাহলে এখানে -13 আর +4 করলে কত হবে, এটুক করলে -9 আসবে। -9, একটু ক্লিয়ার তো, শুনতে পাচ্ছ আওয়াজ? -9। এবার দেখ, এই মাইনাস এখানে আছে ব্র্যাকেটে -9, এখানে মাইনাস আছে, +9 হয়ে গেল, কি হয়ে গেল, +9। তাহলে 13 -3 করলে কত, করে ফেলো, বিয়োগ যোগ বিয়োগ কোনো ব্যাপার না। এখানে করলে কত হচ্ছে, 10, মাইনাস এদিকে কত, মাইনাস মানে প্লাস হয়ে গেল, তাহলে মাইনাস আর -9 +9, আর এদিকে -12 আর +5, আর এদিকে 96/8 পরে আসছে, 96/8 পরে আসছে। এখানে কিন্তু গুণ আছে 8। ঠিক আছে, আর এর কাজ আগে হবে। ঠিক আছে, 8 কিন্তু 8 ব্র্যাকেট মানে কিন্তু এর, এটা মাথায় রাখবে, কোনো চিহ্ন নেই মানে। তো এখানে ক্যালকুলেশন করলে কত আসছে, এখানে দেখো কত আসছে, যোগগুলো আগে করতে পারো, যোগগুলো আগে করো, কত হচ্ছে, 10 আর 9 19, 19 আর 5 24, 24 থেকে 12 বাদ দিলে কত হয়, 24 হয়। তাহলে 8 ইন্টু 24 হলো, তাহলে 8 ইন্টু, সরি, আর 8 ইন্টু 12 হলো, 24 থেকে 12 বাদ দিলে 12 হয়। তাহলে 8 12 96 এলো। তাহলে এতটুকু ক্যালকুলেশন করে কত পেলাম আমরা, 96 পেলাম। এইটুকু ক্যালকুলেশন করে 96, এখানে কিন্তু এটা 1, আবার বলছি। তাহলে এটা যদি 1 হয়, তাহলে 96/96, তাহলে 96 দিয়ে 96 কে ভাগ করলে কি হয়, 96 ওকে 96, 1, অপশন নাম্বার 2। 48 দাগ দেখো। হ্যাঁ, কি হচ্ছে, বুঝতে পারলাম না, বোঝা যাচ্ছে না তোমাদের কথা, কে কিছু বললে? হ্যালো, 49 দাগ দেখো। 49 দাগ কি বলছে, একজন ব্যবসায়ী একটি ট্রলি ব্যাগ 30 টাকায় 30% হবে এটা, হ্যাঁ, এটা 30% ছাড় দেন, একটু ভুল আছে, এটা 30% ছাড় দেবে, হ্যাঁ। তাহলে দেখো, 1800 টাকায় 30% ছাড় দিয়ে ও 20% লাভ করলো। আচ্ছা, 1800 টাকায় 30% ছাড় দিয়ে বিক্রি করলে কত হবে, বিক্রয় মূল্য কত আসছে, তাহলে 1800 টাকার 30% ছাড় মানে 70% বিক্রি করেছে। তাহলে শূন্য কাটলে, শূন্য কাটলে, শূন্য কাটলে, কত আসছে গো, 1260, 1260 টাকা এলো। এটা কি হলো, বিক্রয় মূল্য এলো। এটা কি পেলো, দেখো ছাড় দেওয়ার পরে প্রিন্টিং প্রাইস বেড়ে ছাড় দেওয়ার পরে বিক্রি করা হয়। আর এখানে হচ্ছে 20% লাভ। আচ্ছা, 20% লাভ মানে কত পার্সেন্টে বিক্রি করা হলো, 120%-এ। তাই এটা এটা বিক্রয় মূল্য হলো, তাহলে 120% ভ্যালু এটা। আর যদি ক্রয় মূল্য, ক্রয় মূল্য বলতে 100 হয়। তাহলে 5 20 100, 6 20 কত, এবার এটাকে 6 দিয়ে কাটো, 6 2 12, 6 1 6 আর শূন্য। তাই 210 ইন্টু 5 কত হবে, সরি সরি, 1050 হবে গুণ করলে, বা 30% করে নেবা। আচ্ছা, এই অঙ্কটার অ্যান্সার ভুল ছিল না, তোমাদের কত এসেছিল গো, সঠিক অ্যান্সার 3:13 হবে কারেক্ট অ্যান্সার। এটা হবে 3:13, কি করে হয় দেখে নাও। আচ্ছা, 64 লিটার আছে তো,
64 লিটার যদি থাকে তাহলে আমরা এটাকে বলি 3 আর 1 4, 4 মানে কত গুণ হচ্ছে? 16 গুণ। তাহলে বলতে পারি 16 আর 3 48 আছে। আচ্ছা, এবার দেখো 16 লিটার তুলে নিলে, আচ্ছা 16 লিটার তুললে তাতেও তো 1:3 অনুপাতে আছে। আচ্ছা 1:3 অনুপাতে যদি থাকে তাহলে টোটাল কত থাকবে? 4, 4-এর কয় গুণ এটা? 4-এর কত গুণ? 4 গুণ। 4-এর কয় গুণ? 4 গুণ। তার মানে যখন মাইনাস হয়ে গেল কত, এখানে 4 4 উঠে গেল, আর এর কত উঠলে 12 উঠে গেল। তাহলে এখানে রইলো কত? তাহলে এখানে আর এখানে রইলো কত? 12 আর এখানে 36। এইবার দেখো 16 লিটার জল তো মেশাচ্ছে আবার পরে, ও 16 লিটার তুলে নিয়েছে, আবার 16 লিটার জল মেশাচ্ছে, কিন্তু ওই অ্যালকোহল আগেও যা ছিল এখনো তাই। তাহলে 12 কত হয়ে গেল বলো? 52। 52 হয়ে গেছে। তাহলে দেখো 52 যদি হয় তো 4 দিয়ে কাটছে, 3 4 12 আর 4 13 52, তাই 3:13 অ্যান্সার সঠিক বলেছিল। ঠিক আছে, এটাই অ্যান্সার। কেটে দিলাম। কি সমস্যা? কোথায় সমস্যা বলো? কি বুঝতে পারো? এটুকু রেকর্ডার দেখে নিতে হবে তাহলে। শুনতে পাওনি? কোথায় গেছিলে? তোমার নেটওয়ার্কের ইস্যু। আচ্ছা এটা বোঝো তো যে 64 লিটারকে 1:3 অনুপাতে ভাঙলে কত হয়? বলো, তুমি বলো। হ্যালো, শুনতে তো সবাই? কত হয়? সে মেয়েটাই কথা বলছে না, ওই ওর নেটওয়ার্কের ইস্যু। তো রেকর্ডের দেখে নিও। 1:3 অনুপাতে মানে কি হয়? টোটাল 4 হয়, যে টোটাল 4-এর অনুপাতে তো টোটাল 4, কিন্তু ওখানে বলছে 64, 16 গুণ বেশি, তাহলে 16 কে 16, 3 48 হয়। এইবার বলছে 16 লিটার তুলে নিয়েছে, 16 লিটার তুলে নিয়েছে, যেখানে তো অনুপাত কত ছিল? 1:3 অনুপাতে ছিল। তাহলে 1:3 অনুপাতে মানে মোট কত? 1:3 মোট কত? 4। 4-এর কত গুণ বেশি? 4 গুণ বেশি। তাহলে তাহলে এই 16 লিটার ভিতরে 4 4 উঠেছে কি? 4 তুলে নেওয়া হলো কি? এই 16 লিটারে 4 অ্যালকোহল উঠে গেল, আর 3 4 12 উঠে গেল কি? জল। তাহলে এখানে কত আসবে? 12 আসলো, আর এখানে 36 এলো। এইবার যখন মেশাচ্ছে, শুধু জল মেশাচ্ছে, অ্যালকোহল তো যা ছিল তাই। তাহলে এখানে কত আসছে? 12 কত? 52। তাহলে অনুপাত করলে কত হয়? 4 দিয়ে কাটাকুটি যায়, 3:13 আসে।